সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 6 গাণিতিক প্রতীক অদের 72 নম্বর পৃষ্ঠার 6.4 অনুশীলনের 5 বলা হয়েছে খালি ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। একে দেওয়া হয়েছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। 2 দেওয়া হয়েছে 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। একে দেখো আমাকে বলা হয়েছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল কত 5 ভাগশেষ 4 হয়। তাহলে একটি সংখ্যা আমাকে দেওয়া নেই, আমি এখন কি করব এই সংখ্যাটা নির্ণয় করতে বলবো, কারণ প্রশ্নে বলা হয়েছে অজানা সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমি একটি সংখ্যা নির্ণয় করে নিব। আর 7 দ্বারা ভাগ, তাহলে 7 হচ্ছে কি আমার ভাজক, ভাগফল ভাগশেষ দেওয়া আছে, যেহেতু আমার ভাজক ভাগফল ভাগশেষ দেওয়া আছে তাহলে আমি ভাজ্য নির্ণয় করব। তাহলে ভাজ্য সূত্র হচ্ছে কি আমার ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমি এই সূত্র আন্দাজে এখন অজানা সংখ্যাটি নির্ণয় করে নিব। 5-এর 1 দিয়ে আমি লিখে ফেলেছি দড়ি। আমাকে বলা হয়েছিল অজানা সংখ্যাটি ধরে নেওয়ার জন্য আমি লিখব অজানা সংখ্যাটি। আমাকে প্রশ্নে খালিঘর ধরতে বলা হয়েছিল, তাই আমি অজানা সংখ্যাটি খালিঘর ধরে নিব। আর আমার প্রশ্নে কিন্তু দেখো ভাগফল ভাগশেষ আর ভাজক দেওয়া আছে, বলা হয়েছে ভাজ্য বের করার জন্য। তাহলে আমরা যে ভাজ্য সূত্র জানি আমরা সেটা লিখে নিব। আমরা জানি দিয়ে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে আমার ভাগশেষ। আমি সূত্র লিখে ফেলেছি। এখন সূত্র আন্দাজে আমি কি করব গাণিতিক বাক্য তৈরি করে নিব। সেজন্য আমি এখানে লিখব গাণিতিক বাক্য। লিখে ফেলেছি আমি গাণিতিক বাক্য। আমি কি বের করব ভাজ্য, আর ভাজ্যকে আমি কি ধরেছি শূন্যস্থান। তাহলে এখানে আমি ভাজ্যকে শূন্যস্থান ধরে নিব। আমাকে প্রশ্নে ভাজক দেওয়া আছে কত 7, গুণ চিহ্ন দিয়ে ভাগফল দেওয়া আছে কত আমাকে প্রশ্নে 5। তাহলে আমি 5 লিখে ফেলবো, এটা হচ্ছে ব্রেকে, সেই জন্য ব্রেকে দিয়ে নিয়েছি। যোগ যোগ ভাগশেষ কত দেওয়া আছে আমাকে প্রশ্নে 4, তাহলে আমি 4 লিখে ফেলবো। বাদে এখানে আমি খালিঘর লিখে ফেলবো। দেখো এখানে 7 গুণ 5 আমার কি আকারে আছে গুণ আকারে, আর ব্রেকেতে দেওয়া আছে। তাহলে আগে আমি ব্রেকেতের মান বের করব। 7কে আমি 5 দিয়ে যদি গুণ দেই তাহলে 5 7 কত হয় আমার 35। এখানে আমি 35 লিখে ফেলবো। যোগ আমার কত আছে 4। এখন আমি 35-এর সাথে 4 যোগ দিব। 5-এর সাথে 4 যোগ দিলে কত হয় আমার 9, আর 3-এর 3, তাহলে আমার কত বের হয় 39। আমি এখানে লিখে ফেলবো শূন্যস্থান সমান 39। তাহলে দেখো আমার খালিঘর বা শূন্যস্থানের মান বের করা শেষ। এটা হচ্ছে কি আমার অজানা সংখ্যাটি, কারণ আমি দেখো অজানা সংখ্যাটি সমান কি লিখেছি খালিঘর। তাহলে আমি সুতরাং দিয়ে লিখে ফেলবো অজানা সংখ্যাটি সমান আমি কি লিখেছিলাম খালিঘর। খালিঘরের সমান আমি কত পেয়েছি 39, তাহলে এখানে আমি 39 লিখে দিব। আমার একের উত্তর বের করা শেষ। 2 দেওয়া হয়েছে 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। অপর সংখ্যাটি দেওয়া নেই, তাহলে আমি অপর সংখ্যা ধরে নিব। আর এখানে দেখো অজানা সংখ্যাকে আমার কি বের করতে বলা হয়েছে শূন্যস্থান ধরে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমি অপর সংখ্যাকে শূন্যস্থান ধরবো, আর যোগফলকে 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। আমি 2 দিয়ে দড়ি লিখে অজানা সংখ্যাতে লিখে ফেলবো দড়ি অজানা সংখ্যা। আমাকে প্রশ্ন অজানা সংখ্যাটিকে খালিঘর ধরতে বলা হয়েছে, সেই জন্য আমি অজানা সংখ্যাটি সমান খালিঘর ধরে নিব। এখন আমি কি করব গাণিতিক বাক্য তৈরি করে নিব। আমাকে প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো থেকে আমি গাণিতিক বাক্য তৈরি করে নেব। আমি লিখে ফেলেছি গাণিতিক বাক্য। প্রশ্নে আমাকে বলা হয়েছে 3 যোগ অপর একটি সংখ্যা, ঠিক না? তাহলে আমি যোগ চিহ্ন দিয়ে কী দিব, অপর সংখ্যা দেওয়া নেই, অপর সংখ্যা সমান কি আমার খালিঘর, সেই জন্য আমি খালিঘর লিখে ফেলেছি। আর বলা হয়েছিল যোগফলের সাথে 7 গুণ দিলে, সেই জন্য আমি 7 গুণ দিয়েছি। আর গুণফল কত হয় আমার 56। তাহলে আমার গাণিতিক বাক্য তৈরি করা শেষ। গাণিতিক বাক্য হচ্ছে আমার 3 যোগ খালিঘর গুণ 7 সমান হচ্ছে 56। আমি এখন শূন্যস্থানে মান বের করব। দেখো এখানে আমাকে 7 কি আকারে আছে গুণ আকারে, আর গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে কি ভাগ। তাহলে আমি যদি 7কে এই পাশ থেকে অন্য পাশে নিই তাহলে কি হবে ভাগ।
তাহলে এখানে আমি 3 যোগ খালি ঘর লিখে ফেলি। আর 7কে আমি 56 সাথে নিয়ে যাব। 56 গুণের বিপরীত পক্ষটা হচ্ছে ভাগ, সেজন্য ভাগ দিয়ে আমি 7 লিখে ফেলবো। এখন আমি 7 দিয়ে 56কে ভাগ দিব। 7-এর নাম তো আমার 56-এর মধ্যে কয় বার যায়? 7 8 56, 8 বার যায়। লিখে ফেলি 8 আর 56, তাহলে আমার ভাগফল কত বের হয়েছে? 8। তাহলে এখানে আমি লিখে ফেলবো বা 3 যোগ খালি ঘর সমান হচ্ছে আমার 8। আমি ভাগফল 8 পেয়েছি। এখানে দেখো আমার 3 আছে, আর আমি এখন কি করব? খালি ঘর বের করব। তাহলে আমি এখানে খালি ঘর লিখে দিব। আর 3 আমার খালি ঘরের সাথে কি আকারে আছে? যোগ। যোগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে কি? বিয়োগ। তাহলে যদি আমি 3কে অন্য পাশে নিই তাহলে আমার কি হবে? বিয়োগ হবে। আমি এখন 8 থেকে বিয়োগ চিহ্ন দিয়ে 3 লিখে ফেলবো। আমি 8 থেকে 3 বিয়োগ দিব। 8 থেকে 3 বিয়োগ দিলে কত হয় আমি বের করে নিব। 8 থেকে 3 গেলে থাকে কত? আমার 5। তাহলে আমার এখানে কত উত্তর হয়? 5। আমার খালি ঘরে মান বের করা শেষ, হচ্ছে 5। এখন আমি ধরে নিয়েছিলাম অজানা সংখ্যাটি হচ্ছে খালি ঘর, আর খালি ঘরের মান হচ্ছে কত? 5 আমি বের করেছি। আমি এখন লিখে ফেলবো অজানা সংখ্যাটি। সুতরাং সমান আমি কি ধরেছিলাম? খালি ঘর। তাহলে আমি খালি ঘর লিখে দিই। আর খালি ঘর সমান কত? আমার 5। তাহলে 5 লিখে দিয়েছি। আমার 2-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটা এখানেই শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও।